মহানাটকীয়তার ম্যাচে রোনালদোর হাসি, মদ্রিচের বিদায়। প্রথম অর্ধে খেলা দেখে বোঝার কোনো উপায় ছিল না যে পরের অর্ধে ফুটবল প্রেমীদের জন্য এতটা নাটকীয়তা জমিয়ে রেখেছে এই ম্যাচ। প্রথমার্ধ ম্যাচে টোর স্কোর লাইন যখন 0-0, তখন সুযোগ আর আক্রমণের কমতি না থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই। তবে দ্বিতীয় অর্ধের গল্পটা সম্পূর্ণ ভিন্ন। গোল পাল্টা গোল, অফসাইডে বাতিল হওয়া একাধিক গোল, ভিএআর এর একের পর এক নাটকীয় হস্তক্ষেপ, যোগ করার সময়ে পর্তুগালের গোল এবং শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার সমতা ফেরানোর বুনো উল্লাসের পর আবার তা ভিআরে বাতিল, সব মিলিয়ে টরেন্টোতে বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর ম্যাচটিতে দেখা গেল রুদ্ধশ্বাস এক সিনেমেটিক নাটকীয়তা। 90 মিনিট পেরিয়ে যোগ করা সময়ের 19তম মিনিটে শেষ হওয়া এই ব্লকবাস্টার ম্যাচে শেষ হাসি হেসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ 16 বা রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে পর্তুগিজরা। অন্যদিকে ম্যাচে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় হেরে বিশ্বকাপ থেকে অশ্রুসিক্ত বিদায় নিতে হলো ক্রোয়েশিয়াকে। আর সেই সাথে সম্ভবত শেষ হলো 40 বছর বয়সী কিংবদন্তি লুকা মদ্রিচের বর্ণিল বিশ্বকাপ অধ্যায়। কানাডার টরন্টো স্টেডিয়ামের এই ম্যাচে প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল পর্তুগালের। ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও, জোয়াও কানসেলো এবং রোনালদোরা একের পর এক সুযোগ তৈরি করলেও ক্রোয়েশিয়ার রক্ষণভাগে গিয়ে তা বারবার খেই হারিয়েছে। বিশেষ করে ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ পর্তুগিজ ফরোয়ার্ডদের সামনে রীতিমতো এক চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন।